ইবাদত করো। আমি জানতে চাই করুইকান্দির বাবারা, আপনারা বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত আমরা সব ইবাদত করি কার জন্য? ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান। বলেন এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ খাতা মাফ করো, ওরে না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দশায় আব্বানা, তুমি সারা কে আছে আমার, বলে তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো, চাইব আমরা কারো দ্বারে, তুমি যদি মাফ না করো, চাইব আমরা কারো দ্বারে, দয়া কইরা খাতা আল্লাহ পরওয়ার গুনাহ কাটাও। করুইকান্দি এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ আমার ভাই বাবারা, তাহলে আমার আল্লাহ কয় হলো নিয়ামতে উজমা। এই দুইটা প্রকার নিয়ামত, এই দুইটা প্রকার নিয়ামতরে আবার কেউ কেউ কয় নিয়ামতে কুবরা আর নিয়ামতে সুগরা। যেইটা নিয়ামতে কুবরা, ওই নিয়ামতে কুবরা হইল নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা নদীরা বন্ধ করে দিতে চাইছে, কিন্তু আমার আল্লাহ তাআলা এদেরকে ঘোষণা করছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন বইলা, মুশরিক বইলা। কিন্তু মুসলমান আমরা যারা জান্নাতের বাগানে বসলাম, এবার আপনার জন্য চোখ দিল, শোনার জন্য কান দিল, হাঁটার জন্য পা দিল, দুনিয়াতে অবিচরণ করার জন্য আমার আল্লাহ তাআলা জমিন দিল, আসমান দিল, বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব দিল। এগুলা নিয়ামতে সুগরা, এগুলা কোন নিয়ামত? নিয়ামত নিয়ামত কেমন নিয়ামত? আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব বলে, আমি রাহমাতুল লিল আলামিন নবীকে যদি আমার আল্লাহ তাআলা না বানাইতেন, আমার আল্লাহ চলবে না। উনি এটার মাধ্যমটা করতেছে কারণ এই মাহফিলের ভিতরে আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণের কথা বলা হবে। যদি আমি সারাক্ষণ আমার বাবার নামে জিকির করি, আমার বাবা কিন্তু আমার কবরে বাঁচাইব না। যদি আমি সারাক্ষণ আমার দাদার নামে জিকির করি, আমার দাদা আমার বাঁচাইতো না। কিন্তু যদি আমি আল্লাহ এবং রাসূলের গুণকীর্তন করি, আমার আল্লাহ এবং রাসূল আমার কবর হাসর বিধানে বাঁচাইব। কথা কোন ঠিক কিনা? এবার সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। কি করে? কি করে কন্যা? কি করে? আল্লাহ কেমন নিয়ামত ধরে ধরে বাবা। এরপর দাঁড়ান্তরালের মা বোনেরা মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদের পেটের সন্তানের মতো, বাবারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারো নাতি নাতপুরের মতো। একটু অন্তরের কানটা লাগায় শোনেন। অনেক মানুষ আছে সারাদিন ইনকাম করে, অটো চালায়, রিক্সা চালায়, দোকানদারি করে, মাত্র 500 টাকা কামাই করে, করে না? আবার অনেক মানুষ আছে সারাদিন দোকানদারি করলে 4-5 হাজার টাকা লাভ হয়, আছে না? যেই তার ভবিষ্যৎ তারে মার্ডার করছে। কি করছে? ভবিষ্যৎ মার্ডার করছে। যেই বেড়া সারাদিনে 5,000 টাকা কামাই করে, ঠিক মাইকেল তিনি বই না, যদি আমার দৈনিক 10,000 টাকা কামাই হইতো, আমার বাড়িঘরে আমি বিল্ডিং বানাইছি একতলা, আমি 2 তলা বানাইতে পারতাম। এই ব্যক্তি চিন্তা করে তার ভবিষ্যৎ মার্ডার করছে। আল্লাহ কয়, বান্দা যখন যা কামাই করছো, যা পাইছো, তাতে যদি কইতা আলহামদুলিল্লাহ। আমার বন্দরের মধ্যে কাম করে, বাড়িতে আইয়া পানি ভাত ডইলা কাঁথা মধ্যে খায়া আরামসে ঘুমাইয়া যায়। কিন্তু 10, 15, 20, 30 হাজার 50 হাজার কামাই কইরা রাত্রবেলা ঘুমাইতে পারে না। ডাক্তারের কাছে যায় ফেনাডিল ট্যাবলেট কিনা ঘুমানোর ওষুধ লয়। কথা কয় ঠিক কিনা? এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগা শুনবা। আল্লাহ যখন যা দিছে শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। কোন কি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ।
অনেক মহিলাদেরকে আমি বলছি, মা বোনেরা আমাকে বদদোয়া দিবেন না, মনে মনে আমার কোনোদিন তুমি তোমার স্বামীকে এমন কথা বলবা না। বলে হুজুর কেন এমন কথা বলতাম না? আমি কইলাম মা, তোমার স্বামী যেইটা কামাই করে এইটাতে শুকরিয়া আদায় করবা। দেখবা আমার আল্লাহ তাআলা তোমার পাশের ঘরের বেটা যদিও হাজার হাজার টাকা কামাই করে, তোমার স্বামীর অল্প টাকার কামাই তুমি বরকত পাইবা। কিন্তু এটার কারণ হইল আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। এবার মহিলা বললাম এক দেখ, এটা আর কয় দেখে মানুষ পাইনি, আর দুই দেখে মানুষ পাই মোটামুটি ফোলান দেবী আবুত্তের মধ্যে ঘুরতেছে বাইরে, এদিকে আরো এক দেখে মানুষ জন মনে করেন যে ওয়াজ শেষ করে গনে মূলত একবারে দাঁড়ে দেবো, আরো এক দিকের মানুষ আইবে। ঠিক আছে তো? এটা হচ্ছে মাফিকের সিস্টেম। আমি যেদিকে ওয়াজ নিয়ে ভালামো আপনারা এই দিকে শুনবেন। আমার ওয়াজের কয়েকটা কথা আছে, এর মধ্যে একটা কথা হইল আমি এখানে যতক্ষণ ওয়াজ করি এই ততক্ষণ ওয়াজের ভিতরে আমি 100টা কথা বলি। কয়টা? এই 100 কথার ভিতরে আমার 99টা কথা, আমার কথার ভিতরে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হইতে পারে না। আপনি আমার 99টা দ্বন্দ্বের কথা বাদ দিয়ে দিবেন, বালানা করে মানারও দরকার নাই। কি কন? বালানা লাগবে মানারও দরকার নাই, বাকি একটা মানবেন, এই একটার উপরে আমল করবেন, এই একটার কারণে আপনার নাজাত হবে। কারণ আমরা ইমানদার। আমরা কি ইমানদার? আপনার দিনকে একটিকা না আমালু, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এগুলা ঠিক আছে নি? আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সাহাবাই কেরাম একটা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী কই উম্মত, এক নাম্বার আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন হায়াত বাড়ায়া দেয় রে? পাঞ্চারামপুরের করুইকান্দি এলাকার বাবারা মনোযোগ দিয়া শোনেন। পাঞ্চারামপুরের কোন মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, তাড়াতাড়ি তারে লইয়া যাওয়া হয় ঢাকা মেডিকেলে, নিয়ে যাওয়া হয় ল্যাবেড হসপিটালে। 1 ঘন্টার, একদিনের জন্য 24 ঘন্টার জন্য 65 থেকে 1,25,000 টাকা আইসিইউর বিল লাগে। কেন? বলে আইসিইউর মধ্যে ঢুকাইয়া অক্সিজেন মাস্ক লাগাইয়া তারা 24 ঘন্টা বাঁচাইয়া রাখবো। প্রশংসা করে আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর কইরা দেয়, দূর কইরা দেয়, দূর কইরা দেয়। 3 নাম্বার, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার প্রশংসা করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি কঠিন কোন বিপদে থাকে, আমার আল্লাহ ওই বান্দারে কঠিন বিপদ থেকে উদ্ধার করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার বান্দা কঠিন কোন রোগে আক্রান্ত হয়, কঠিন কোন রোগে আক্রান্ত হয়, বেলুর এলাকায় ডাক্তারে দেখানোর জন্য গেছে, ডাক্তাররা বলছে আপনার তো ক্যান্সারের কঠিন সমস্যা, এই রোগ তো ভালো হওয়ার মতো না, আপনারে আমরা কিছু ওষুধ লিখে দিলাম, আপনি 3 মাস পরে আইসা আমাদের কাছে চেকআপ করাইবেন। আমার কাছে আইসা হুজুরে, আমার কাছে আইসা কান্দে আর কই, হুজুর মুরব্বী মানুষ, বুড়া মানুষ, দাড়িগুলা সাদা হয়ে গেছে, হুজুর ডাক্তার বলছে আমার ক্যান্সার, যেই ক্যান্সারের কোনো আনসার নাই, কোনো চিকিৎসা নাই, হুজুর আমার একটু দোয়া করবেন। আমি ওই বুড়া বাবার দিকে তাকিয়ে তাকিয়ে বললাম, কি আব্বা, আমি নিয়ে আপনার জন্য দোয়া করবো, আপনি না আমার জন্য দোয়া করবেন, আপনার বয়স বেশি, আপনি দোয়া করলে দোয়া কবুল হবে। উনি ডাক দিয়ে কই, হুজুর আমি জানি আপনি এই কথাটা আমারে বলবেন, কিন্তু হুজুর আল্লাহ আমারে এমন রোগ দিছে হুজুর, আজ পর্যন্ত প্রায় 19 লক্ষ টাকার মতো আমার খরচ হয়ে গেছে আমার রোগটার কারণে। ডাক্তার বলছে বেশি দিন মনে হয় আমার হায়াত নাই, 3 মাস পরে যে আমি যেন ডাক্তারে দেখাই। ওই ব্যক্তিকে আমি বলছি, বাবা আপনি যদি আমার একটা কথা শোনেন, আল্লাহর নবীর, আল্লাহর কোরআনের একটা আয়াত থেকে যদি আপনি আমল করতে পারেন, দেখবেন আমার আল্লাহ তাআলা হয়তো আপনার কঠিন রোগটারে মাফ করে দিব। ওই হুজুর বলেন না, কত ডাক্তার তো লাখ লাখ টাকা নিয়ে গেছে আমার চিকিৎসার জন্য, আপনি যদি আমার ওই রোগের জন্য কোনো পরামর্শ দেন আমিও গ্রহণ করতাম। আমি যদি আপনি পারবেন নি, যদি বলেন আপনি পারবেন, তাহলে আমি আপনারে বলতে পারি। ওই বাবা বলেন আপনি আমারে কি বলবেন, আপনি আমার না আমার আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদের নামাজ পড়া পড়া কান্না করছে, তাহাজ্জুদ নামাজ পড়া কান্না কইরা
3 মাস পরে পরীক্ষা নিরীক্ষা কইরা ওই ব্যক্তিটা যখন সুন্দর করে আবার ডাক্তার দেখানোর জন্য ভেলোরে গেছে, যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা করে তার দিয়ে তাকায় কয়, তুমি কোন দেশে যায় ডাক্তার দেখাইছো? তোমার যে রোগ ছিল এই রোগ দিয়ে এখন আর তোমার আমাদের দেখা যায় না। ওনার ছেলেটা ডাক দিয়ে কই, হুজুর ওই ভারতের মতো হিন্দু রাষ্ট্রের হসপিটালে আমার আব্বাই আল্লাহ আমার পুরা কান্তাম, আমার আল্লাহ বুকে কান্দার কারণে আমার মাফ করে দিতে। আমার নবী কই, উম্মত আমার আল্লাহ তাআলার কাছে বান্দার সবচাইতে পছন্দ হলো বান্দার চোখের পানি। হায়রে ওই চোখের পানি যখন পড়ে দুনিয়ারে পর্দার অন্তরালের মা, হে বাবা কামাই রুজি না হইলে দিশে হারা হইয়া যাও, কঠিন রোগ হইলে তুমি রোগের কারণ আমার আল্লাহ তাআলার অধিক পরিমাণ শুকরিয়া আদায় করবেন। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, তিনি বলে আমি আমার নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। আসেন আমরা সবাই মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি। ফি শানে তাসলিমা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আপনাদের কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়? দুরূদ শরীফ পড়তে ভালো লাগে? দুরূদ শরীফ পড়তে মায়া লাগে? দুরূদ শরীফ পড়তে যার ভালো লাগে সে আসে। দুরূদ শরীফ পড়তে যার ভালো লাগে সে কি আশিক, সে কি আশিক। বেশি দুরূদ পড়বেন। নবীজি বলছেন আমার উম্মতের ভিতরে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ করব ওই উম্মত জান্নাতে আমি নবীর যত কাছে থাকবে। জান্নাতে নবীর কাছে থাকতে চাই কি? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ দিবানিশি কান্দরে আল্লাহুম্মা সাল্লি মহব্বতে বলেন, মহব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদ পড়ে না জোরে। ও গো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা, মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা সাইরহ না কে মা বাবার খেদমত সাইরহ না আমার নবীজি তোমায় ভুলবে না লা
লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনায় আমরা কেউ মদিনা যাইতে চাই কি চাই না? এত সুন্দর জায়গা, এত মজার জায়গা, এত আরামের জায়গা, এত বরকতময় জায়গা। রুইকান্দির মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব, কিন্তু মদিনা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। জীবনে কতদিন বাঁচবেন আর 1 লক্ষ ওয়াক্ত নামাজ কোন দিন পড়া শেষ করবেন? হায়রে ও মুসলমান, ও নবীর উম্মতের দল, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই। যদি 2-3 লাখ টাকা এক লগে হয়, যে কোনো জায়গা দিয়ে একটু জায়গা কিনা ফালাইয়া রাখেন, ব্যাংকে রাইখা দেন। আমি আপনার কাছে বলবো, মরার পরে টাকাগুলা কবরে যাইব, জায়গাগুলা কবরে যাইব, যাওয়ার সময় কোনো কিছু নিতে পারবেন না। এই জন্য আপনি একবার গেলে বুঝবেন, মক্কা মদিনা যাই একবার যদি আপনি নামাজ আদায় করতে পারেন, আপনার কলিজাটার ভিতরে এত শান্তি লাগবো, এত মায়া লাগবো। আমি আমার নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিতে আর কইছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আমার মনের ভিতরে একটা শখ ছিল, আশা ছিল, আপনি নবীর রওজা মুবারকে আমার মরণের আগে একবার আইয়া সালাম দিয়া যান। তবে আমি বুঝছি না গো নবী, এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তাআলা আমার ডাকটা কবুল করব। আমি চোখ দিয়া দেখতাম, আমি যেদিন মদিনা শরীফের সালাম দিয়ে আমি বিদায় নিয়ে চলে আসি, আমি আমার নবীর রওজার দিকে ফিরে ফিরে দোয়া করছি, আল্লাহ, এই মদিনা শরীফের নবীর কত পাগলরা বাংলাদেশে ওয়াজ মাহফিল আমার লগে বইয়া বইয়া নবীর উপর দুরূদ আদায় করে। ও আল্লাহ, অনেকে টাকার জন্য মক্কা মদিনা আসতে পারে না, আল্লাহ তুমি তারা একবার মক্কা মদিনায় নাও। আমি এই দোয়াটা যখন কাবা শরীফের সামনে গেছি, কাবা শরীফের গিলাফটার ভিতরে দুইরা দুইরা দোয়াটা করছি, কাবা শরীফের গিলাফটারে দুইটা হাত দিয়া দইরা আমি আমার মাথাটা কাবা শরীফের গিলাফের দিকে ঢুকিয়ে দিছি। মক্কা মদিনা আসতে পারে নাই, যারা এখনো মক্কা মদিনা আসতে পারে নাই, তুমি তাদেরকে মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না। মুসলমান ইমানদার, পর্দার অন্তরালের আমার মা, ও মা, আপনার জীবনে কত জায়গায় ঘুরছেন গো, আপনার স্বামী আপনারে বছরে বছরে বিদেশ থেকে 1 ভরি 2 ভরি স্বর্ণ পাঠায়। আমি আপনার কাছে বলবো, এই বছর আপনি আপনার স্বামীদের কাছে আবদার করবেন, স্বামী, আমি আপনার কাছে স্বর্ণ গয়না কোনো কিছু চাই না, আপনি শুধু আমারে এই দুনিয়ার জমিনের মধ্যে বাইচা থাকা অবস্থায় একটাবার মক্কা মদিনা আমার জিয়ারত করে আইনেন, তাওয়াফ করে আইনেন। আপনারা বলেন না যে মক্কা মদিনা গেলে এত শান্তি পাওয়া যায়, এত আরাম পাওয়া যায়, এত নেক পাওয়া যায়। আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনাদের সবার চাইতে আমি শামীম রেদার গুনাহ বেশি। আমি দাবি করলাম আপনাদের চাইতে আমি সব চাইতে বড় গুনাহগার। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার গুনাহগুলো আপনাদের কাছে গোপন করে রাখছেন। এখানে আপনারা যারা বসছেন, একটা বার চিন্তা করে দেখেন, দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার জীবনে অনেক গুনাহ আছে, আপনার গুনার খবর আপনার সন্তান জানে না। যদি জানতো আপনার বাবা কইয়া পরিচয় দিত না। হে যুবক ভাই,
একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনে যত গুনাহ আছে, আপনার গুনার খবর আপনার মা জানে না। যদি জানতো, আপনার সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করে দেখো গো মা, তোমার জীবনের গুনার খবর তোমার সন্তান জানে না। যদি জানতো, তোমার মা কইয়া পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ, তুমি আপনার গুনাহগুলা গোপন করে রাখছো গো আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি কোনো কর্ম করে, কাজ করে, ওই ব্যক্তি একদিন যদি কাজে না যায়, তার একদিনের বেতন কাইটা রাখা হয়। কিন্তু আমরা যে তোমার ইবাদত করি না, আমরা যে তোমার নামাজ পড়ি না, তোমার ইবাদতের দিকে যাই না। ও আল্লাহ, তুমি তো আপনার একটা চোখে কানা বানিয়ে দাও না, তুমি তো আপনার একটা পাহরে ল্যাংড়া আতুর বানিয়ে দাও না। আল্লাহ কয়, বান্দা তোমার গুনার পরিমাণ কত, আমি আল্লাহর রহমতের পরিমাণ আরো বেশি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ, যিনি ক্ষমাশীল এবং দয়ালু। এই জন্য আমার পরই কান্দির বাবারা, জীবনে গুনাহ করতে 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 আমরা বড় নাজেহাল হয়ে গেছি। আমরা গুনার খবর কেউ জানে না। একবার চিন্তা করে দেখো, আমরা যত মিথ্যা কথা বলি, যদি আল্লাহ তাআলা আমরা কপালে লেখা দিত আমরা মিথ্যাবাদী, মানুষ আমরা মিথ্যাবাদী বইলা বইলা ডাকতো। আমরা যে নামাজ পড়ি না, যদি আমার আল্লাহ লেখা দিত আমরা কপালে বেনামাজি, রাস্তা দিয়ে হাঁটলে মানুষ আমরা বেনামাজি কইয়া কইয়া ডাকতো। আমার আল্লাহ তাআলা আমাদের কপালের মধ্যে আমরা গুনার খবরের কথা লেখা দেয় নাই। আল্লাহ কয়, বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে যখন তুমি পেরেশান হয়ে যাও, আমি আল্লাহ তাআলা রহমতের দরজা তোমার জন্য খোলা। তুমি আমি আল্লাহ তাআলার কাছে রহমত প্রাপ্তির আশায় গুনাহ ক্ষমা চাওয়ার জন্য আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। আসেন বাবা বন্ধুরা, আমরা মুহাব্বতের আওয়াজে জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের কলবের মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ তাআলারে ডাকবেন, ডাইনে বামে তাকাইবেন না। জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতে আল্লাহকে ডাকবেন, আল্লাহ 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 জিকির করো, জিকির করো, জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির করো, জিকির করো, জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, জবানটা কইলা আল্লাহ আল্লাহকে স্মরণ নাই, আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ সেই বিবারে জিবা দিলা ডাকতে তারে, নয়ন দিলা দেখিবারে, নয়ন দিলা দেখিবারে, অন্ধ কেন থাকে মন, জিকির করো, জিকির করো, জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, জিনবরি আর ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আলো রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ 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 আরাম পাতাই জাম পাতাই কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মাশাআল্লাহ আল্লাহ 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 আতর গোলাপ সুরমা চন্দন লাগাইব রে মারহাবা আল্লাহ আল্লাহ ও পানের মোমো মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চানা হাইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে শেখের দিকে চাহাইয়ো রে তোমায় ডাক দিলে শেখের দিকে চাহাইয়ো রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাহা হাইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় পাকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে মায়ার নবী আইব রে ওই কবরে মায়ার নবী আইব রে ও পানের নম হবি গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলো আইয়ো গো মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এবার সব শ্রোতারা একটু তাকায় দেখেন মরহুম মুহাম্মদ মঙ্গল মিয়া ব্যাপারীর স্মরণে 25তম ওয়াজ দোয়ার মাহফিল। তাহলে মঙ্গল মিয়া কি জীবিত না মৃত? মঙ্গল মিয়ার সন্তানেরা মঙ্গল মিয়ার জন্য দোয়ার আয়োজন করছে। মঙ্গল মিয়ার জীবন কি এখন দন্য না অদন্য? কেন দন্য? কারণ মঙ্গল মিয়া ওনার সন্তানদেরকে এমন একটা শিক্ষা দিয়া গেছে, মঙ্গল মিয়া মারা যাওয়ার পর মঙ্গল মিয়ার জন্য দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? একটা বাপ্পা ছেলের কাছে টাকা চায় না, পয়সা চায় না, দল চায় না, দৌলত চায় না। একটা বাপ্পা সন্তানের কাছে চায় সদ্য ব্যবহার। একটা বাপ্পা সন্তানের কাছে চায় মারা যাওয়ার পরে সন্তান বাপ্পার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা দোয়া করবে। আর আমার নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি সন্তানটা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। জোরে শুনে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবী, যিনার নাম হযরত জাকারিয়া নবী। কি নবী? জাকারিয়া নবী। উনি আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে তুমি তোমার নবী বানাইলা, পয়গম্বর বানাইলা। ও আল্লাহ, আমি নবীর একটা সন্তান তো তুমি দিলা না,
জাকারিয়া নবী আমার আল্লাহর কাছে কত দোয়া করে, কিন্তু আমার আল্লাহ তারা জাকারিয়া নবীরে কোনো সন্তান দেয় না। জাকারিয়া নবী আমার আল্লাহর কাছে একটা ডাক দিয়ে কয়, আল্লাহ সন্তান তো আমি দুনিয়ার প্রাপ্তির জন্য চাই না, আমি চাই আমি জাকারিয়া নবী যখন দুনিয়াতে থাকবো না, আমার সন্তান আমার নবুয়তের দায়িত্ব ধারাভাষ্যকরতা পালন করে যাবে। আমি জাকারিয়া নবীর জন্য দোয়া করবে, দোয়া মনে রাখবারে বাবা, আপনাদের যাদের মা কবরে, আপনাদের যাদের বাবা কবরে, যদি আপনারা তাদের জন্য হাতটা তুলে তুলে দোয়া করেন, সমুদ্রের মাঝখানে একটা ব্যক্তি যদি সাঁতরায় বাঁচার জন্য চিন্তা ভাবনা করে, সমুদ্রের নৌকা ডুবি হইয়া যায়, মানুষটা যখন বাঁচার জন্য সাঁতার কাটে বাঁচার জন্য, এমন টাইমে একটা নৌকা দেয়া ওই ব্যক্তিকে বাঁচাইলে সে যত খুশি হইয়া যায়, একটা কবরবাসীর জন্য দুনিয়ার মানুষ দোয়া করলে কবরবাসী তার চাইতে বেশি খুশি হইয়া যায়। জাকারিয়া নবী আমার আল্লাহর একটা ডাক দিয়া কয়, আল্লাহ একটা সন্তান দুইটা, এই সন্তান আমি দুনিয়াতে না থাকলে আমার জন্য হাত বাড়াইয়া দোয়া করব। আমার আল্লাহ জাকারিয়া নবীর দোয়া কবুল করে না করে না করে না, অনেক দিন হয়ে গেছে। এবার জাকারিয়া নবীর স্ত্রী একদিন ওনার ডাক দিয়া কই, হে আমার স্বামী চলেন না, এতদিন আপনি আলাদা দোয়া করছেন, আমি আলাদা দোয়া করছি, আজকে রাত্রবেলা আপনি এবং আমি স্ত্রী দুইজনে মিলে একসাথে দোয়া করি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এবারে বিয়ে করছেন বউরিনে, কবে আপনি শেষ 2 রাকাত নামাজ পড়ছেন, আপনার বিবেকটারে প্রশ্ন করেন, দেখবেন আপনি আপনার উত্তর পান না। কারণ মনে নাই বউরে নিয়ে 2 রাকাত নামাজ আপনি নিজে ঘরে একসাথে পড়ছেন, এটার কোনো হিসাব নাই। এ পর্দার অন্তরালের মা, আপনি বিয়ে বসছেন কথা সত্য, লাস্ট কোন দিন আপনি আপনার জামাইদারে নিয়ে 2 রাকাত নামাজ একসাথে পড়ছেন, এটার কোনো গ্যারান্টি নাই। মনে রাখবেন, স্বামী স্ত্রী একসাথে দোয়া করলে আমার আল্লাহ তারা দোয়া তারা ডাইরেক্ট কবুল করে নেয়। দোয়া কবুল কবুল হইতে দোয়া কবুল হওয়ার যে 3 মাধ্যম, এই 3 মাধ্যম আপনারা জানার পরে পালন করেন। 1 নাম্বার, দোয়া কবুল হওয়ার শর্ত হইল কোনো সময় হারাম খাওয়া যেত না, কিন্তু আমরা বেড়ায় নামাজও ধরে আবার সুদও খায়। ঠিক কথা বলে গেলে দোয়া করতে দোয়া কবুল হইব, কথা বলা কবুল হইব না তো আমরা বেড়াইতে রে এদের সুদ করে এই ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, এদের ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, এদের ধরে নিয়ে এলাকা হকারের মাতাব্বর বানান, ঠিক কিনা? দোয়া কবুল হওয়ার 2 নাম্বার যে সত্য খাস নিয়ম, ইখলাস, আল্লাহর ভয়। এর ভিতরে আল্লাহর ভয় না, আল্লাহর ভয় থাকলে এক ক্ষেতের কালার, আগে যে ক্ষেতের লাইলা ছিল, লাইলি দিয়ে ব্যাঙ্গারি চলতো, আর এখন যে ক্ষেতের লাই যদি মানুষ আটতে পারে না, হাতের বানে কথা কম না কেন? দোয়া কবুল হওয়ার 3 নাম্বার যে সত্য, আপনার কষ্ট গেছে নাকি? দোয়া কবুল হওয়ার 3 নাম্বার সত্য ইহসান, দয়া করা, মানুষের প্রতি রহম করা। আমার ভিতরে দয়া নাই, যদি দয়া থাকতো তাহলে আপনি আপনার আশেপাশে কত মানুষ গরিব, আপনি বালাবুলো খাদের খোঁজ খবরই নেন, কথা বলে কেন? 3 মাধ্যম। আমি দুষ্টামি আজকে ঈদের দিনের থেকে বেশি আনন্দ। আপনি হিসাব করে দেন মাহফিল যে আপনি চিন্তা করছেন এসার পরে কোনো আজকে দিনে দাম মাহফিল, আর ফোলা মাইনে সকাল থেকে মাহফিল করে এরা খুব খুশিতে আছে। এর লাগে আমি কোনো জায়গায় গেলে ফোলা মাইনে এত কোনো দেই না, ফোলা মাইনে আনন্দ করতে পারি, কিন্তু এই আনন্দ করতে আবার মাহফিলে যদি ডিস্টার্বের কারণ হয়ে যায়, এটা আবার সমস্যা হয়ে যাবে। এবার আমরা তোমরা যারা বাইরে দৌড়াদৌড়ি করতেছো একটু দূরে চলে যাবা। ওই আন্দা লাগছে আমার বুঝারি। আমার এটি মানুষ এটি হচ্ছে আমার ওই ধানের থেকে ফিডে বাচ্চা ভালানের ঘরে যেটি থায় পরে বাসাটা আমরা বাসা দিই। আল্লাহ কবুল করুক, আমিন কর। তাহলে জামাই বউ একলগে দোয়া করলে দোয়া কি হয়? দোয়া কয় না রে, জামাই বউ একলগে দোয়া করলে দোয়া কি হয়?
তাহলে দোয়া করবেন নি এক লগে? জামাই বউ এক লগে নামাজ পড়বেন নি? চিন্তা করে জামাই বউ এক লগে পড়তে দূরের কথা, হুজুর আমি নিজে তো নামাজ পড়ি না। কথা কোন ঠিক কিনা? বাবা রে আমার করে কান্দির বাবা, মনে রাখো জাকারিয়া নবীর স্ত্রী জাকারিয়া নবীরে ডাক দিয়া কয়, হে আমার স্বামী, এতদিন আপনিও দোয়া করছেন, আমিও দোয়া করছি আলাদা আলাদা, চলেন আজকে আমরা দুইজনে মিলে একসাথে আমার আল্লাহর কাছে দোয়া করি। দুইজনে মিলে আমার আল্লাহর কাছে দোয়া করছে, ওইবাদিকা সলিহীন, আল্লাহ আপনি আপনার একটা নেক সন্তান দান করেন। কি সন্তান? কি সন্তান? কামাই খাওয়ার আশা না করি মাটি দিবে কি। আমার আল্লাহ দোয়া কবুল করছে। জাকারিয়া নবীর ওই দোয়ার ভিতরে আওয়াজ দেয়, জাকারিয়া পয়গম্বর, অল্প কিছুদিনের মধ্যে তোমার একটা সন্তান আগমন করবে। জাকারিয়া নবী দোয়া পাইয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী পাইয়া কয়, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয়, জাকারিয়া রে কতবার দোয়া করলা, আমি কইছি তোমার ভাগ্যের মধ্যে নসিবের ভিতরে সন্তান নাই, তুমি জাকারিয়া এই খবর শুনো কইছো আলহামদুলিল্লাহ। এ জাকারিয়া 70 বার আমার কাছে দোয়া করতে 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 আজকে স্বামী স্ত্রী একসাথে বইয়া দোয়া করছো, আজকে তোমার দোয়াটা কবুল করে নিলাম। ও বন্ধুরে, জাকারিয়া নবী একবার অনেক বয়স্ক, আল্লাহ তাআলা সন্তান দান করছে, কুলি পিটি করে সন্তানকে মানুষ করে, সন্তানের বয়স মাত্র 7 বছর হয়েছে। লালন পালন করতে করতে 7 বছরের ছেলে, কয় বছর? 7 বছরের ছেলে। এখন কালা 7 বছরের ছেলে আর জাকারিয়া নবী 7 বছরের ছেলে, এই দুই প্রকারের ছেলের মাঝে পার্থক্যটা একটু দেখবেন। আপনার 7 বছরের ছেলে মোবাইলে টিকটক আর কার্টুন না লাগাই দিলে ভাত খায় না, কথা কয় না? আপনার 7 বছরের ছেলেরে বাজারে নিয়ে গেলে নাস্তা না কিনে দিলে সে কোন রকম কোনো কিছুই করে না। মসজিদে যাইতে কইলে এ ফোড়ারে বালা করে সকালবেলা মক্তবে ভাড়াই পেলে নাস্তার টেহা আগে দম লাগে, তারপরে মক্তবে যায়, কথা কয় না? কিন্তু জাকারিয়া নবীর ছেলের বয়স যখন 7 বছর, ছোট মানুষ ঘুম থেকে উঠলে এমনি বাবারে টোয়ায়, বাবারে তালাশ করে। তো জাকারিয়া নবীর 2টা ঘর ছিল, একটা ঘর ছিল যে ঘরের মধ্যে তিনারা ঘুমাইতেন, থাকতেন, বসবাস করতেন, আর একটা ছোট ঘর ছিল যে ঘরের মধ্যে জাকারিয়া নবী গোপনে গোপনে ইবাদত করতেন। খানকা বলে যেটাকে, খানকা। আমরা এলাকা কঙ্কালা খানকা বানিয়ে বসে, আসন বানিয়ে বসে, আর নাম দিয়ে রেডি দিয়ে গান করে। আমরা ঠিক ছিলেন না কেন? আমরা কি পক্ষে নাকি ফুটটা ঘুরায় সুন্নিয়তের বদনাম করছে, কথা কন না কেন? নাম দিতে পিছন দিয়ে কি মুবারক, নাম দিয়ে কি মুবারক, পুরুষ মুবারক নাম দিয়ে বেড়ি দিয়ে গান করে, ফিসা দিয়ে ফিরবে এলাকার বলাবেন এক লগে কইরা 50 জন এক লগে থানা কনজেকশন দিয়ে বন্ধ করে দেবে, পারতেন না? এটা আপনার ইমানই দায়িত্ব। আর যদি না করেন মনে করবেন আপনার ইমানের ভিতরে দুর্বলতা আছে। আর আপনাদের বাঞ্ছারাম নবীনগরের সাইডের ভিতরে এটি বেশি হয়, ঠিক? এটা হয়নি, এটা বেদাত, এটা হারাম। ও বেদাত, এটা হারাম। এটা কি কথা বলেন? এটা কি? এটা যে ভালোবাসা কোন নবীর ভিতরে মানুষ করে পাওয়া যায় না। এখানে কোমরটা না ফানি দেয়, সবাই না খায় না, ঠিক? খানকার মানে কি? খানকার মানে হইল গোপনে ইবাদতের স্থান। আর এখন খানকার আসন মানে বসে কি কথা বলা ঠিক কিনা? আমরা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে জোরে কোন আমি। তো জাকারিয়া নবী রাত্রবেলা চলে গেছে ইবাদত করার জন্য, সকালবেলা বাড়িতে আসেন নাই। জাকারিয়া নবী আল্লাহ তাআলার ইবাদতে মশগুল। সকালবেলা 7 বছরের ছেলে ঘুম থেকে ওইটা জাকারিয়া নবীর স্ত্রী জিজ্ঞাসা করে, মা আমার আব্বা কোথায়, আমি আমার আব্বার সঙ্গে মুলাকাত করব। জাকারিয়া নবীর স্ত্রী কয়, এ বাবা তোমার সন্তান, তোমার আব্বা তো রাত্রবেলা ইবাদত খানার মধ্যে ইবাদত করার জন্য গেছে, আর আসে নাই। সন্তান মার কাছ থেকে দৌড়ে
ওই ইবাদত খানার মধ্যে যা দেখতেছে জাকারিয়া নবী মাথা টানে সেজদার মধ্যে ফালায়া রাখছে। কার কাছে? আল্লাহর কাছে। সেজদা দিবেন কারে? এরকম সেজদা দিবেন কারে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নামান যাইবনি। হারাম। ছেলে বাবার সামনে যাইয়া, ছোট মানুষ না, জাকারিয়া নবীর লম্বা বাবরি কাটা চুল, জাকারিয়া নবীর লম্বা বাবরি কাটা চুলগুলার মধ্যে দইরা মাথাটার উপরের দিকে উঠে দেখে বাবার চোখ দিয়ে বায়া বায়া পানি পড়তেছে। ছোট মানুষ, বাবার চোখের পানি গুলা মশা দেয়। বাবা কান্দেন কেন? জাকারিয়া নবী ডাক দিয়ে কয়, বাবা তুমি ছোট মানুষ, কি তোমার বলবো, তবে তুমি ছোট মানুষের কাছে আমি আব্বার একটা নসিহত রে বাবা, মরণের পরে কবর থেকে জান্নাত পর্যন্ত হাসর, মিজান, ফুলসেরাত তিনটা জায়গা আছে। কবর থেকে জান্নাত পর্যন্ত জায়গা কয়টা? তিনটা। ওদের পরে প্রশ্ন কিন্তু করাম না, কাক প্রশ্ন করলে পরে আমরা চিন্তা করে মনে থাকতো না, উত্তর দিতে থাকতো না, এমনি মনে রাখো। কবর থেকে জান্নাত পর্যন্ত কয় জায়গা? তিন জায়গা। হাসর, মিজান, ফুলসেরাত। হাসর, মিজান, ফুলসেরাত, এই তিন জায়গা। জাকারিয়া নবী কয়, বাবা কবর থেকে জান্নাত পর্যন্ত এই তিনটা জায়গা বড় মারাত্মক। হাসরের ময়দান কেমন মারাত্মক আপনাদেরকে বর্ণনা দিচ্ছি। যে হাসরের ময়দানে মানুষ ঘাম থাকবে, মানুষের ঘাম, ঘাম শরীরের ঘাম থাকবে মানুষের নাভি পর্যন্ত, ঘাম থাকবে মানুষের বুক পর্যন্ত। আবার যারা বেশি গুনাহ করবে তারা ঘামের সাগরে সাঁতার কাটবে। হাসরের ময়দানে উত্তপ্ত হবে, নিচের তামা গরম আগুনের মতো হবে, সূর্যের তাপ থাকবে আপনারা 4 আঙ্গুল উপরে, কোন বর্ণনাকারী বলেন একদিকেও পড়ে, একটা না 12 সূর্যের তাপ করিবে, 12 সূর্যের তাপ। ওই হাসরের ময়দান এত মারাত্মক। হে মুসলমান, মিজানের পাল্লা কেমন হবে? মিজানের পাল্লা হবে, আপনি দুনিয়াতে ভালো কাজ করেন, নেক কাজ করেন, গুনার কাম করেন, আপনার গুনাহগুলো এক পাল্লায় দেওয়া হবে, আপনার বদগুলো, ভালো আমলগুলো এক পাল্লায় দেওয়া হবে। তখন আপনার সামনে আপনার সন্তান দাঁড়িয়ে থাকবে, আপনার ভাই দাঁড়িয়ে থাকবে। আমি স্বামীর দাদা বড় বুঝি, আমার মাথায় পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, এত টাকা দিয়ে মানুষ দাওয়াত দিয়ে নিয়ে যায়। তখন যখন আমার গুনাহগুলা ওই মিজানের পাল্লায় দিব, আপনারা আমার দিয়ে তাকে তাকে হাসবেন আর ছুটি দিবেন আমার দিকে, কারণ আমার গুনাহ তখন সব হাসরের ময়দানবাসীর কাছে ওপেন করে দেওয়া হবে। মনে করতেছেন এ মা, গুনাহ করতে করতে আপনার জীবনটা মনে হয় দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো কাটিয়ে যাচ্ছেন। মনে রাখবেন না, দুনিয়া এমন না, কবরে গেলে এই দুনিয়ার চাইতে আরো কঠিন জগৎ আপনার জন্য বসবাস করতেছে মিজানের পাল্লার কাছে। 3 নাম্বার ফুলসেরাত, মারাত্মক জায়গা। একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন হবে, এমন চিকন তরবারি চাইতে ধারালো হবে। কদম রাখবেই পুরা কদম সহ দেহটা সিলটা হয়ে নিচে জাহান্নামের আগুনে পড়ে যাবে। হযরত জাকারিয়া পয়গম্বর ডাক দিয়ে কয়, বাবা তুমি যে আমার কাছে এসে জিজ্ঞেস করো আমি কেন কান্দি, আমার আল্লাহ তাআলা আমি জাকারিয়া নবীরে জানাইছে, আমি জাকারিয়া নবীরে জানাইছি কবর থেকে হাসর, মিজান, ফুলসেরাত এই 3টা জায়গা পাড়ি দিয়া জান্নাত পর্যন্ত দূরত্বটা পাড়ি দিতে যে মাধ্যম আছে। আরে বাবা, কুড়িকান্দি থেকে বাঞ্ছারামপুর বাজারে যাইতে মাধ্যম হলো অটো রিক্সা, গাড়ি। এ বাবা, এ হাসরের ময়দান মিজানের পাল্লাটা, ফুলসেরাতটা পাড়ি দেওয়ার মাধ্যম হলো আমার চোখের পানি। আব্বারে, আমি যত চোখের পানি পালে পালে আল্লাহর কাছে কানমু, আমার আল্লাহ আমার এত তাড়াতাড়ি কবর, হাসর, মিজান, ফুলসেরাতটা পাড়ি দিয়া দিব। নবীদের তো কোনো চিন্তা নাই, তবু কেন নবীরা এমনি কানছে? নবীরা নবীদের উম্মতদেরকে শিখিয়ে দিছে। জাকারিয়া নবী আল্লাহ তাআলা এত বছর পর আমার একটা সন্তান দিছে, এই কথাটা বললে আমি আমার সন্তানটারে কাঁধের মধ্যে উঠাইয়া
আমার সন্তানটারে নিয়ে আমি ঘরের মধ্যে গেছি, আমি আমার স্ত্রীরে বলছি, স্ত্রী আমি একটু গোসল করে আসি, তুমি আমার জন্য একটু খাবার রেডি করো, আমি আমার সন্তানকে নিয়ে তোমাকে নিয়ে খাবার খাবো। জাকারিয়া নবী গোসলটা কইরা যখন ঘরে আসছে, দেখে ওনার স্ত্রী ওনার জন্য খাবার রেডি করে বসে আছে। কিন্তু জাকারিয়া নবী বলতেছে, স্ত্রী আমার সন্তান কোথায়? স্ত্রী বলে, আমি তো মনে করছি সন্তান আপনার সাথে গেছে, কিন্তু আপনি এখন আমার সন্তানকে কই রাখছেন? স্বামী ডাক দিয়া, আমি মনে করছি আমার সন্তান তোমার সাথে। কই আছে আমাদের সন্তান? কূপের কাছে যায়, দেখে কূপের কাছেও সন্তান নাই। পাহাড়ের গুহার মধ্যে টোকায়, কোন জায়গায় সন্তান নাই। আর জঙ্গলের মধ্যে টোকায়, কোন জায়গায় সন্তান নাই। এমন ভাবে খুঁজতে খুঁজতে জাকারিয়া নবী ওনার সন্তানটারে 7 দিন একটানা খুঁজছে, খানা মুখে দিছে না 7 দিন পর্যন্ত। জাকারিয়া নবী কান্দে, আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার সন্তান দিছেন না, আমার মনে কোনো কষ্ট ছিল না, আপনি আল্লাহর ফয়সালা ছিল, কিন্তু সন্তান দিয়া আজকে 7 দিন হয়ে যায় আমি আমার সন্তানটারে দেখি না। আল্লাহ আমি জাকারিয়ারে বুঝি আপনি এত কঠিন কঠিন পরীক্ষা নিতেছেন, আমি জাকারিয়া নবী তো কঠিন পরীক্ষা আপনার কাছে দিয়া পাশ করতে পারতাম না। আমার আল্লাহ তাআলার বন্ধু জাকারিয়া নবী খেজুর গাছের সাথে হেলান দিয়া দিয়া কাঁদতাছে, কান্না করতে করতে হেলান দেওয়ার পরে ঘুমায়া গেছে। এমন টাইমে জাকারিয়া নবীর কানের ভিতরে একটা আওয়াজ আসছে, জাকারিয়া কত জায়গায় তোমার সন্তানকে খুঁজলা, যে ঘরের ভিতরে তুমি একা একা ইবাদত করো ওই ঘরটার ভিতরে যাই একবার তুমি তোমার ফুতেরে ঢুকাইছনি। জাকারিয়া নবী তাড়াতাড়ি ঘুম থেকে লাফ দিয়ে উঠা দৌড়ে এই ঘরের মধ্যে ইবাদত করে। ওই ঘরের মধ্যে ঢুকছে, যা দেখতেছে জাকারিয়া নবীর ফুত 7 বছরের বাচ্চা নামাজের সেজদার ভিতরে ফিরে রয়েছে। সুবহানাল্লাহ। কয় বছর? 7 বছর। আপনার বউ কয় কোন দিন সকালে ঘুমায় মুখ করে ঘরে তো না বড় ঘুমা শরীর নষ্ট হয়ে দেব। আপনারা কম না আমার মুসলমান জাকারিয়া নবী তো আমি ছায়া দেখছি রে, আমার ছেলেটা সেজদায় পড়ে রয়েছে, আমি তার কাছে গেলাম, আমি তার মাথাটার মধ্যে ধইরা এমন ভাবে মাথাটা উঠে দেখি আমার ছেলেটার চোখ দিয়ে বায়া বায়া পানি পড়তেছে, তার চোখ গুলা লাল। আমি জিগাইলাম, সন্তান এমনে কেন কান্দো, এমনে কেন কান্দো? সন্তান আমারে ডাক দিয়ে কয়, কেন কান্দি? আব্বা আপনারা কইছেন কবর থেকে জান্নাত পর্যন্ত হাসরের মাঠ মিদান ফুলফেরাত পাড়ি দেওয়ার জন্য চোখের পানি লাগবো। আব্বা আমি চিন্তা করছি, আমি যদি এই 16 বয়স থেকে চোখের পানি ফালাইয়া ফালাইয়া বেশি করে কান্দি, আমার আল্লাহ তাআলা আমার এখন থেকে মাফ করে দিব। এত কম বয়স, এখনো তো শরীয়তের আইন তোর উপর যায় হইছে না, তুমি পুতে কেন এমনি কান্দাছো? আব্বা আমার বয়স যদিও কম হয়, আপনারে যে আল্লাহ বানাইছে আমি সন্তানরে তো ওই আল্লাহ বানাইছে। আমার আল্লাহর কাছে জাকারিয়া নবী হাত তুলে দোয়া করে, আল্লাহ এমন সন্তান দিছো, তোমার কাছে দোয়া করছি আদিকা সলিহিন নেক সন্তান দিতা, একটা নেক সন্তান দিছো, কিন্তু এমন নেক সন্তান দিবা আমি তো আশা করছি না। কত পোলাপান মা বাপ কষ্ট করে তোমার দুনিয়াতে আনছে, জানোনি মহিলাটা যখন তোমার জন্ম দিছে সিজার করার সময় মাটার পিঠের ভিতরে ডাক্তার এমন একটা ইনজেকশন মারে, ওই ইনজেকশনটা দেওয়ার কারণে মহিলারা অর্ধেক পঙ্গু হয়ে যায়। ওই মহিলা মনের কষ্টটা কারোর কাছে বলতে পারে না। আরে তোমার মা তোমার গর্ভে নিয়ে জন্ম দেওয়ার সময়
তুমি দুনিয়াতে আসার সময় মার কলজাটার ভিতরে ঠাস ঠাস করে এমন জোরে জোরে দুইটা লাথি মারছো, ওই মা তো তোমার এই কষ্টের কথা আজ পর্যন্ত কইছে না। তোমার আব্বা রক্ত দিয়ে পানি বানায়া বানায়া তোমারে মানুষ করছে, আজকে তোমার আব্বা কবরে। আবার এমন অনেক সন্তান আছে ওই মা বাপ কষ্ট করে মানুষ করছে, কিন্তু তারার মা বাপরে বাদ দেয় না। এমন সন্তান আছে মা বাপরে কবর দিয়া লইয়া পড়ে। এমন অনেক সন্তান আছে যে মা বাপ এত কষ্ট করে তুমি সন্তানের জন্য মায়া করে আদর যত্ন করে তোমারে মানুষ করছে, ওই মা বাপরে তুমি তোমার বউয়ের কথা শুনে বুঝা করে দাও। অনেক সন্তানের বউ যদি কয় তোমরা তো 2-3 ভাই, তুমি একা কিনলে যে তোমার মা বাপরে খাওয়াইবা, তারা 2-3 ভাই কি খাওয়াইতো না? এই কথা শুনে মা বাপরে আলাদা করে দিছ। তোর মতো কপাল পোড়া, তোর মতো মন্দা কপালওয়ালা কেউ নাই, কেউ নাই। জানোস তিনি শিখে দেয় কোন সন্তান যদি তার মা বাবার পেছনে 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানটার 1 দিরহাম 1,00,000 কোটি গুণ বাড়ায় কবরে ফেরত দেয়। কেমনে রে? ওই মা বাপরে জুদা করে দিয়ে আলাদা করে দিয়া এখানে বইছ। তোমার মতো সুতা আমার লাগতো না, তোমার মতো সুতা দিয়ে আমার কোনো লাভ নাই। কারণ তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে বসবা, আল্লাহর কসম পুরা বানসারাম না সারা বাংলাদেশের বড় হুজুর দিয়া ওয়াজ করাইবা, আর মা বাবার মনে কষ্ট দিবা, এমন ওয়াজ দিয়া কোনো কাম হবে না। যদি কেউ এমন আব্বারে কষ্ট দিয়া থাকো, ধমক দিয়া থাকো, জুদা করে থাকো, বাটনা দিয়া থাকো, আল্লাহর হস্তে দে তোর পাও আমার সামনে দি, আমি আমার বিদবাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব। তবু আদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাটির মধ্যে দুইরা মাপ চাইবি, মা বাবার পাটির মধ্যে দুইরা কবি হে মা, হে আব্বা, আল্লাহর হস্তে আমি সন্তানরা মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা মুখ দিয়ে বলছে, তোমার বাবা মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। কারণ কি? মা বাপ যদি খুশি না হয় স্বয়ং আমার আল্লাহ খুশি হয় না। মা বাপ যদি বেদার হয়, সাফাতুর রব্বি ফি সাফাতিল ওয়ালিদাইন, আমার আল্লাহ তাআলা বেদার হয়ে যায়। তুই তোর মা বাপকে বেদার কইরা মক্কা মদিনা যায় হজ কইরা আল্লাহর কসম কোনো লাভ তো হইতো না। এই জন্য আপনার সন্তান এই মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি স্বামীদের একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি দেখো চা দোকানে বইসা কোন মুরব্বী বাবা বলতেছে, হ্যাঁ স্বামীন দাদার ওয়াজ শুই না, আমার ফুটে রাত্রবেলা বাড়িতে দিয়ে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুটে কোনোদিন আমি বাপের লগে বেয়াদবি করছে না, আমার ফুটে কোনোদিন আমি আব্বার লগে বেয়াদবি করছে না। বলে হুজুর মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম, বলেন শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক বেদাত কোনো কিছু হবে না। মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা। আমার এলেম কালাম বেশি না, মাত্র কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন বরকত দিছে আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। কেন জানেন? ক্লাস 6-7 যখন পড়ি ওয়াজও শুই না, বাড়িতে যে মা বাবার পায়ে সুমা দিছি, আল্লাহ তাআলা আমার সম্মান বাড়াইছে। আমি যেই সম্মানের যোগ্য না, আল্লাহ তার চাইতে বেশি সম্মান আমারে দান করছে। মা বাবার পায়ে ধরনের সম্মান কমে না, ইজ্জত কমে না। মনে রাখবা, মা বাপ যদি মন খুলে তোমার জন্য ছোট্ট একটা দোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না। অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার কাছে মাপ চাবো, আমার তো শরম লাগে, আমি মা বাবার পায়ে ধুইয়া 2 ঈদের সময় সালামই করি না, আমি কেমনে মা বাবার পায়ে ধরবো? আর লজ্জা ভাঙ্গা শরম ভাঙ্গা মা বাবার পায়ে ধইরা দেখবা, মা বাপ তোমার মনটা পান্ডা উজাড় করে দেখবা, চোখের পানি ফালাইয়া তোমার দিকে ফিরা ফিরা কাঁদবে। কিন্তু যার মা নাই তে দেয়া কার পায়ে ধরে মাপ চাইব? অনেক সন্তান বসছে হুজুর, যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়ি যে বাবার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেক সন্তান চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান মাপ চাওয়ার সুযোগ নাই। মনে রাখবা, মাপ চাইতে পারো আর না পারো, আল্লাহর নবী কয় কোন সন্তান যদি মা বাবার মারা যাওয়ার পরে
মুখটা যেই দিকে ফিরানো, মারা যাওয়ার পরে কবরে রাইখা মুখটা পশ্চিম মুখা করে ফিরিয়ে দেন। পশ্চিমটা পিছ দিয়া মা বাবার মুখের দিকে মুখটা মিলায়া কোন সন্তান যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই চোখের মনি কোঠাটার মধ্যে মাটির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। জানি না আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন কিনা, মনে রাখবেন আপনি দোয়া করলে এদের কবর থেকে আপনার জন্য দোয়া করবে, ওয়া মাগফিরাতুহুমা, আপনার জন্য তারা দোয়াটা ঘুরাইয়া দিয়া দিবে। এ সন্তান, মা বাপ সন্তানকে কত ভালোবাসে। নূহ নবীর জামানায় ছোট্ট একটা ঘটনা শুনলে তোমার ভালো লাগবে। নূহ নবী বলেন, আমি একদিন পাহাড়ের কাছে একটা পাথরের উপর বইসা রইলাম, একজন মা জননী আমার কাছে আইসা কান্দে আর ডাক দিয়া কয়, নূহ নবী, এ নূহ নবী, আপনার কাছে আমার একটা আবদার। বলে, কি আবদার? নবী গো, আমি স্বপ্ন দেখছি গো নবী, গতকালকে রাত্রবেলা আমার সন্তানরা পানির মধ্যে ডুব দিয়া মারা গেছে, মানে পানির মধ্যে ডুইবা মারা গেছে। নূহ নবী কয়, ঠিক আছে, আপনার সন্তান কি মারা গেছে না বাইসা আছে? মা কয়, হুজুর বাইসা আছে, আমি এটা স্বপ্ন দেখছি। নূহ নবী ডাক দিয়া কয়, মা, সন্তানরা বুঝি এত ভালোবাসেন, আপনারা কোন আপনার মা বাবা আপনারে ভালোবাসে কি বাসে না? আপনারা মনে করেন কানের কাছে বুড়া বেরিটা জ্ঞান জ্ঞান করে, বুড়া বাপটা আপনারা বারবার রাস্তার মধ্যে দেখলে আপনারা বারবার ধমকা বাড়ি পাড়াইয়া দেয়। অনেক পোলাবাইনের বাপ নাই, জিজ্ঞেস করেন, এদের পকেটে টাকার অভাব নাই, কিন্তু বাবার 100 টাকা চা খাইবার লেগে দিতে পারে না, বাবা মইরা কবরে গেছে গা। অনেক সন্তানের খবর লইয়া দেখেন মা কবরে, ওই সন্তানের মা বড় কষ্ট করে তারা মানুষ করছে, সিরা জামা কাপড় পরছে, কিন্তু ওই সন্তানের কাছে কোনো লাখ লাখ টাকা কিন্তু মার একটা কাপড় কিনা পরাইতে পারে না। মা দুঃখিনী অন্ধকার কবরে। কি হইব আপনারা তো লাখ লাখ টাকা দিয়ে যদি আপনি আপনার মা বাপকে শান্তি না দিতে পারেন? মা বাবা আসলে সন্তানরা ভালোবাসে। আপনি মনে করেন মা বাবা আপনার কামাই রুজির হিসাব নেয়, এটা হিসাব নেয় না। আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার ইনকামের টাকাগুলো আমি আজ পর্যন্ত আমি নিজের হাতে আমার ড্রয়ারে রাখার চেষ্টা করি না। আমি ফালাইয়া রাখি, আমার মারে দিয়ে আমি ড্রয়ারে রাখাই। কেন জানেন? যেন আমার মা বাপের মনে কোনোদিন ধারণা না আসে সুতে কি কামাই করে না করে আমি জানি না, কিন্তু আপনি কত টাকা কামাই করেন, তার মা বাপ তার টাকা পয়সা গুলা দৈরেও দেখতে পারতেছে না। দেখবো কেমনে গো? ওই মা বাবা তো অন্ধকার কবরে। এই জন্য মা বাপ যদি আপনার কাছে বুড়া হওয়ার পর বেশি কথা বলে, মা বাপরে দমক দিয়া লইয়া ফিরেন না। আব্বা আম্মা যদি বেশি কথা কয়, আব্বা আম্মার উল্টা সিধা কইেন না। আব্বা আম্মা যদি একটার বেশি দুইটা কথা কয়, ফুটে উল্টে আপনি আমার থেকে বেশি বোঝেন না, চুপ থাকেন, এমন কথা কোনোদিন কইস না। এই কথাগুলো কওয়ার কারণে আব্বা আম্মার কলিজাটার ভিতরে দেয়া তীরের মতো দেয়া লাগিয়া দেয় কষ্টটা। এ আব্বা আম্মা বুঝে বিদায় করে বারবার বারবার কইয়া দেয়, বুঝে বিদায় বারবার কইয়া দেয়। মইরা গেলে বুঝবা কে তোমার বারবার কইব, কেউ কইতো না। একটা ছোট্ট পরামর্শ নেওয়ার জন্য বালা কোনো মানুষ পাইতা না। দেখবা তোমার এদিক দিয়া ভুল পরামর্শ দিয়া অন্য দিক দিয়া তোমার টাকা পয়সা মাইরা খাইয়া ফেলা গেছে অনেক বয়স্ক মানুষ। এই জন্য আমি তোমাদের কাছে আবদার জানাই, মা বাপ যেমনই হোক না কেন, এদের মধ্যে একটা মায়ার নজর রাখবা, মায়ার দৃষ্টি রাখবা। আপনারা বলেন এমন মায়ার দৃষ্টি রাখার দরকার আছে না? নূহ নবীর উম্মত ওই মহিলাটা স্বপ্ন দেখছে সন্তান পানিতে ডুইবা মারা গেছে। আসলে কি মারা গেছে? স্বপ্ন দেখছে। গরম পানি খাওয়া না, না গরম পানি খাই, গরম পানি একটু গরম পানি খাওয়া শেষ। আমি মিলে কেমন করলাম, আমি ঘটনাটা শেষ করে এরপর আপনাদের দোয়া করবো। অসুবিধা পারবে না, সমস্যা হবে না আপনাদের। ঘটনাটা শেষ করি ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আমিন করেন। আমি আরেকটা দাওয়াত রাখছি বাহের চর, মনে হয় কোন দিন যেন বাহের চর একটা দাওয়াত রাখছি, ইনশাআল্লাহ যায়েন ওইখানে আপনাদেরকে ইনশাআল্লাহ আরো শোনান। আল্লাহ যেন আমাদের সবাই কবুল করে, আমিন কর, আরো ধরে কোন আমিন। তো সন্তান তো মারা যায় না, দেখতে স্বপ্ন। নূহ নবী কয়, মা
তো আমার কাছে আসছেন কেন? মা কয় হুজুর আপনি তো আল্লাহর পয়গাম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন আমার সন্তানদের হায়াত বাড়ায়া দেয়। নূহ নবী দোয়া করছে, আল্লাহ ও আল্লাহ এই মহিলার সন্তানের হায়াত আমি 100 বছর বাড়ায়া দেন। 100 বছর? 100 বছর। এই আখিরি নবীর উম্মত যারা আমরা, আমার গড় হায়াত 65-70 বছর, গড় হায়াত 65-70 বছর। কিন্তু আগের যত নবী রাসূল ছিল তাদের উম্মতের কিন্তু হায়াত বেশি ছিল, জানেন তো? নূহ নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। ওই মহিলা 100 বছরের দোয়ার খবর পেয়ে বড় খুশি হয়ে গেছে। নূহ নবী ডাক দিয়া কয়, মা আপনার ছেলের বয়স কত? আমার ছেলের 300 বছর বয়স। 500 বছর? আর আপনি যদি 300 বছর বয়স না আরো হায়াত লেগে দোয়া চান, আমি তো আপনার কান্না দেখে আমি দোয়া করে গেছি, আল্লাহ তো দোয়া কবুল করছে, আমার সুত্তাদের থেকে বেশি বাঁচবো। হুজুর আপনি দোয়া করেন আমার যে হায়াত আছে আল্লাহ যেন আমার এই হায়াত নিয়েও আমার ফুতের বাঁচান। আসলে মা বাপ ফুতের লেগে আপনি দোয়া করেন, করেনি? হ্যাঁ সন্তানরা করে কিনা? আবেগের বশত কইরা আম্মা আব্বার সাথে ধমক দিয়ে কথা কইরা, আবেগের বশত কইরা আম্মা আব্বার সাথে পাল্টানো জোরে কথা কইরা না। কেন জানো? আম্মা আব্বারে কষ্ট দিয়া শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর শাশুড়ি যদি আম্মু আব্বু পেড়ায় কথা কেটে কেন? ঠিক আছে, মানে এটা মনে রাখছি সুন্দরের লুঙ্গি দিল্লা মাথা ফাঁকি বানছে কথা কেন কেন? আপনাদেরকে আমি একটা নারায়ণগঞ্জের একটা বাস্তব ঘটনা শোনাই। বাস্তব নারায়ণগঞ্জের ভুইগড় নামক একটা এলাকা আছে, ওই এলাকার এক মহিলা আমারে কয় অল্প কিছুদিন আগে, প্রায় মনে হয় আমি হজে যাওয়ার 1 মাস আগে, মহিলা আমারে কয় হুজুর আপনি আমার লেগে একটু দোয়া করেন, আমি একবারে এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার স্বামীও নাই, আমার সন্তান ঠাই কেউ নাই। আমি জিজ্ঞাসা মা কারণ কি একটু বলেন। অবসর ছিল, উনি আমারে বলতেছে হুজুর কারণ অন্য কোনো কিছু না, আমার বিবাহ হওয়ার 1 বছরের মাথায় আমার সন্তান হইতে, কিন্তু আমার সন্তান জন্মগ্রহণ করার 1 বছর পরে আমার স্বামীটা দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে চলে গেছে। হুজুরের ফুটের দিকে তাকে আমি আর কোনো জায়গায় বিয়া বসি নাই, চিন্তা করছে অন্য কোথায় বিয়া বসলে ওই জামাই এই ফুটেরে তার সন্তানের মতো দেখবে কিনা আমি জানি না। আবার কোন মহিলার স্বামী মারা যাওয়ার পরে ওই মহিলা যদি ধৈর্য ধারণ করে অন্য জায়গায় বিয়া না বসে, আমার আল্লাহ তাআলা ওই মহিলাটারে কবরের মধ্যে আলাদা একটা সম্মান মর্যাদা দান করব। পুরুষের বেলাও সেম ব্যাপার, আল্লাহ তাআলা মর্যাদা দান করব। অনেক মুরব্বীরা, আবার মুরব্বীরা বয়স মোটামুটি স্ত্রী মারা গেছে, দেখবেন ওই বউয়ের কষ্টে আর বিয়েও করে না। যদি কয় আব্বা বিয়ে করেন না, আব্বা নারাজ প্রকাশ করে, কেন করতাম রে, ওর মা তো আমার আদর যত্ন কোনোদিন বিয়া কম করে নাই, আমি তোর মার জায়গাটার মধ্যে একটা মহিলার একটা নেই না স্বামীর জন্য বিয়া করে না। আবার শরীয়তের বিধান যদি করতে চাই করতে পারবে, কিন্তু মুসলমান ওই মহিলা কই হুজুর আমি কোনোদিন আমি আর বিয়া বসি নাই। ওই ছেলেটার আমি কুলে পিঠে করে মানুষের বাড়িতে কাম করে মানুষ করছি, ভিক্ষা করেও খাওয়াই নাই। ওই ছেলেটার বয়স যখন 20-22 বছর 24 বছর হয়ে গেছে, ওরাটা পড়ালেখা করছে, করার পর আমার ছেলেটার পড়ালেখা ভালো লাগে না, গার্মেন্টসে চাকরিতে ঢুকছে, একটা মাইয়ার সাথে রিলেশন করে বিয়া কইরা ওই ছেলে মাইয়া করে বাড়িতে আইনা তোলছে। কিন্তু হুজুর বাড়িতে আইনা তোলার পরে ওই বউয়ের কুপরামর্শ শুনে আমার ছেলে কিছুদিন পরে মাইয়ার বাপের বাড়িতে ঘর জামাই থাকে। হুজুর ঘর জামাই শুধু থাকে না, মাঝে মাঝে ছেলেটা আমার সাথে দেখা করতে আসতো। হঠাৎ করে আমার ছেলেটা 2 মাস হয়ে যায় আমার সাথে দেখা করতে আসে না। গত পরশুদিন তার সাথে আমার বাজারে দেখা,
আমি তারে দুইটা ডাক দিলাম, কিরে ফুত আমার কাছে আয়। ফুতে আমার কাছে চাইতে আসছে, তার বোর চোখ কোরআনি দেখাতে আবার বউর সাথে চলে গেছি। অল্প কিছুক্ষণ পরে আইসা আমার পায়ের মধ্যে যেটা পড়ে রয়েছে, মা আমার বউ কইছে আমি যদি আপনার কাছে আসি আমার বউ আমার নারী নির্যাতনের মামলা দিয়ে আমার তালাক দিয়া দিব। ও মা, আমি আপনার কাছে আসতে আমার মন চায়, আমি আসতে পারি না। মহিলা তো হুজুর দোয়া করেন আমার আল্লাহ যেন আমার ফুতের বউটারে হেদায়েত দেয়। আমি আমার ফুতেরে কইছি তোর কামাই খাওয়ার লাগে আমি মা করে ডাকি না, আমি মা করে বড় কষ্ট করে মানুষ করছি রে। তুই ফুতে আমার বাড়িতে থাকবি, আমি মা সকালে একবার তোর মুখটা দেখবো, রাত্রে একবার তোর মুখটা দেখবো। আমি মার মনটা, আমি মার কলজাটা এটা দেখলে শান্তি হইয়া যাবে, আমি মার মনটা শান্তি হইয়া যাবে। আমি তো আমার ফুদের কামাইও খাইতে চাই নাই, আমার সন্তানটা দিয়ে এখন আমি মার কাছে আর দেখাও করতে আসে না। এজন্য মনে রাখবা সন্তানের দলেরা, তোমাদের স্ত্রী যদি কখনো তোমার মার ব্যাপারে কোনো বিচার দেয়, কোনো কুপরামর্শ দেয়, তোমার মা বাবার ব্যাপারে বাড়িতে আসার সাথে সাথে তোমার কাছে যদি মন্দ কথা বলে, হুট করে যাই এই মা বাবার সাথে তুমি গরম হয়েও না। বউরে বউয়ের মতো বুঝাইও, মারে মার মতো বুঝাইও, বাপরে বাপের মতো বুঝাইও। যদি সাবধান ওই বউয়ের খুশি করতে দেয়, মা বাপরে কষ্ট দাও, আল্লাহর কসম আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। এমন অনেক শ্বশুর শাশুড়িরা, অনেক মা বাবারা বিছনার মধ্যে শুইয়া শুইয়া তারা বালিশ বিদায় একমাত্র তাদের সন্তানের দেওয়া ব্যথার কারণে, পুতের বউয়ের কাছ থেকে পাওয়া আঘাতের কারণে। আমার এলেম কালাম দিয়ে ওয়াজ করি, আমি বারবার বলি, বাস্তব মুখে দিয়ে একটা কথা বলি বিদায় মানুষ আমার দাওয়াত দিয়ে নিয়ে যায়। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ জাকারিয়া নবীর সন্তান 7 বছরে যেমন ভাবে চোখের পানি ফেলায়া কবরের কথা চিন্তা করে করে কাঁদছে, আমরাও কান্দার তৌফিক দিও। আর যেমন ভাবে নূহ নবীর উম্মতের মহিলাটা ওনার সন্তানের জন্য দোয়া চাইছে, আমরা মা বাবার দোয়া আমরা সন্তানদের প্রতি দান কইরো। আর কোনদিন আমাদেরকে দিয়া আমাদের মা বাবার প্রতি আমাদের কখনো অত্যাচার অনাচার করায়ও না, দমক দেয়ও না, মা বাপরে জুদা করায়ও না। আপনারা বলেন আমরা এমন সহজ সরল পথে থাকতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে এমন সহজ সরল পথে রাখুক, জোরে কোন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে। আসুন সবাই সালাম দে ওই নবীকে তাজিমে ইয়া নবী। ইয়া নবী কাতার করেন, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সবাই ভিতরে ঢুকে কাতারে ঢুকেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো আপনার দিদারও যদি একবার পাইতাম, আপনার কদম ধরে চুমিতাম, বলিতাম মনে বাসনা, চুমিতাম
আপনার রওয়াজা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সামনে কাতার খালি সামনে চলে আসেন তুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো মরণে থাকিব একা আমরা কবরে যাইব একা হাসরে উঠিব একা পাই যেন আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব মোহাব্বত দিয়ে পড়েন সালাওয়াতুল্লাহ নবী গো আমাদের কি মদিনায় নিবেন না নিলে যে এখনো নেন না নিয়ে যান আপনার রওয়াজায় শীতল হইতো কলিজা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওসে আযম ইমাম তোকা वन्नका गौसे आज़म इमाम तो का वन्नका जलवाए शान कुदरत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला लाम शम्अ बज में हैदायत पे लाखों हमारे माँ बाप पिरुस्ताद और भाइयों बहिन अहले औलाद आशीरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हैदायत पे लाखों सलाम बलगल उला बिकमालिही अशरत तुजा बिजमालिही हसनत जमिया खिसालिही सल्लु अलैहि व आलिहि আপনারা যারা মুখটাতে দাঁড়িয়ে আছেন কষ্ট করে মাঝখানে কাতারের মধ্যে জায়গা আছে যদি আপনারা এভাবে থাকেন তো মাহফিলের কমিটি যারা তো আপনাদেরকে তাবারুক দিতে পারবেন এলোমেলো থাকলে কিভাবে হাতে তাবারুক করবেন যারা বসছে তারা কাতার করে ফেলছে মা বোনরাও কাতার করে বসেন আপনারা কষ্ট করে কাতারে ঢুকেন সবাই একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আপনারা যারা এখানে দাঁড়ায় আছেন আপনাদেরকে বলছি আপনারা ভিতরে দিকে বসতে হবে, বসা ছাড়া একজনের হাতেও তাবারুক দিবে না। যদি না বসেন একজন তো তাবারুক দিবে না। এই কথা শোনেন না, দমকেন না। এই আমি বললাম তো জিকিরের মাঝখানে দিয়ে যারা দিচ্ছেন তারপরে রইেন না। আবার আপনারা দাঁড়াচ্ছেন কেন? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد قل هو الله أحد বাবারা আমার, আপনারা এখন দাঁড়িয়ে আছেন। এখানে অনেক জায়গা দেখেন, সামনে একটা কাতার খালি। বাবাজিরা আমার, এখানে যারা বসছেন আপনারা একটু আমার দিকে অ্যাটেনশন প্লিজ, একটু তাকান আমার দিকে একটু। আল্লাহর নবী বলছেন আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মূল। এখন দোয়া হইতেছে আপনাদের মাঝখান দিয়ে যদি তাবারুকটা হাতে দিয়ে দেয়, মুনাজাত কি থাকবো? কানটাছে আর মাঝখানে তাবারুক হাতে বলে কি দিয়ে থাকবে? আমার তাবারুক দেওয়ার সিস্টেম হলো আমি জিকিরের মাঝখানে তাবারুক দেব, তাবারুক সামনে রাখবেন, এরপরে দোয়া করবেন, তারপর বাড়ি যাবেন। রাজি আছেন? যদি তাবারুক নিয়া জিকিরের মাঝখান দিয়ে কেউ তাবারুক নিয়া যদি চলে যান, আপনি আপনার নিজের পরিচয় নিজে দিয়ে, ভদ্রতার পরিচয় আপনি নিজেই দিয়ে যদি চলে যান। আপনারা তো দেখতেছেন এতক্ষণ কষ্ট করে বসেছিলেন, এই জিকির করে মুনাজাত দিয়ে তাবারুকটা নিয়ে যাইতে এই সময়টা কষ্ট করবেন, এটা কোনো স্বাভাবিক বিষয়, বেশি কষ্টের বিষয় না। একটু মহাব্বতে আমি জিকির করবো, এর মধ্যে আপনাদেরকে তাবারুক দিয়ে দিবেন। আর একটা বলনা দেখছি কোন দেবেন, ওই বলটা পিছন দিয়ে দেওয়া শুরু করবেন, এটা দিয়ে সামনে দিয়ে দিবেন। একটু মহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? করবেন। আরেকটা কথা বলে আমি জিকির শেষ করে আমি ডাইরেক্ট মুনাজাত দিয়ে দিব। তবে আপনারা আমার মাদ্রাসার জন্য এবং মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন, করবেন না? আমার ছাত্ররা প্রত্যেকদিন তাহাজ্জুদের সময় আপনাদের জন্য দোয়া করে, প্রত্যেকদিন আসরের নামাজের পরে প্রত্যেক হাজারান করে দোয়া করে। আল্লাহ সবারই কবুল করুক, আমিন। সবাই জিকির করেন আল্লাহ 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 দমে দমে দমরে আল্লাহ 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 দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে দমরে আল্লাহ 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 দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইয়াসিন তুফান বানবে না গরমান ইয়াসিন তুফান বানবে না গরমান বন পাখি কইরা যাইব নিজুম জঙ্গলায় দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কেবা তোমার বাইনু ভাই সঙ্গের সাথী কেন নাই, কেবা তোমার বাইনু ভাই সঙ্গের সাথী কেন নাই, পরকালে নাইবার বেলা কাউরে ভাই বাংলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 নবী ছাড়া আপন কে গো না, আই রে মুমিন ভাই নবী ছাড়া আপন কে গো না, মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কে গো না, আই রে মুমিন ভাই নবী ছাড়া আপন কে গো না, মারহাবা আল্লাহ আল্লাহ রাহমাতুল্লিল আলামিন আপনি উম্মতের নবী
গুনাহগার উম্মতারা পর জন মারহাবা রব্বি হাবলি উম্মতি কাঁদবেন দয়াল নবীজি কান্দন মদিনা আইরে মোহাম্মদ বাগাই নবী সারাই আমরা রাপন কে গো দাঙ্গাই মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জান্নাত বাসি রে আমি রেডি যাব মারা দুনিয়া চারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বনিয়া সারা দিন মাটি তোমরা দিও দেখো রিয়া আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে আমার মাওলা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ 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 জান্নাত বাসি রে আমি যেদিন যাব মারা দুনিয়া চারিয়া রঙিন জামা কাপড় সবই নিবে রেখো সারা মার্কেট কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ আমরা গুনাহগার নগণ্য নালায়েক নাচিজ মানুষ এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন করুইকান্দি মরহুম মঙ্গল মিয়ার স্মরণে 25তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার আলম ভাই সহ যারা যারা মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া বিশেষ করে আমার শ্রোতা মণ্ডলীরা উপস্থিত হইয়া পর্দার অন্তরালের মা বোনেরা সহ আল্লাহ তোমার দরবারে যারা যারা হাত বাড়াইছে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও দয়াল রে ও দয়াল রাব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহগার মানুষ অদম গুনাহগার মানুষ আল্লাহ আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ ও আল্লাহ
আমরার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম তোমার হাবিবের রহমাতুল লিল আলামিন নামের উসিলায় আমরা প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাও। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষ করার জন্য আব্বা জান দুনিয়াতে এত কষ্ট করে আজকে অন্ধকার কবরের বাসিন্দা, এমন আব্বা দাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। বিশেষ করে আমার আলম ভাই উনার আব্বা মঙ্গল নিয়ার জন্য যেমন ভাবে ইন্তজাম করেছে, ওনার আব্বা সহ বংশের মানুষ যারা কবরে, আল্লাহ বংশের প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও। যারা বেঁচে আছে হায়াতে তয়্যবা নসিব করে দাও। অনেকে হাত বাড়াইতে যাদের জগতের মধ্যে মা নাই, আরে মা নেই মারে মা কইয়া ডাকলে কায়েম এবং কায়েম রাখো। আমরা সবার মনের আশাগুলা তুমি পূরণ করো। পর্দার আড়ালের মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। অনেকে বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করো। অভাবে থাকলে অভাব দূর করো, রোগ থাকলে রোগ থেকে সেবা দান করো। অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের খাত দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মরণ দিবা দুঃখ না বারবার